জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইএমএস এই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2024-এ। এখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে টোটাল শূন্যপদ ছিল 41,822টি শূন্যপদে। যোগ্যতা, বয়স, বেতন, পরীক্ষার সিলেবাস, আবেদনের শেষ তারিখ, টোটাল আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এই পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এটা কিন্তু আর্মির তরফ থেকে এই ভ্যাকান্সিটা কিন্তু পাবলিশ করে। এখানে কিন্তু প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলছি কোনো রকম উচ্চতা, দৌড়, মাঠ কোনো কিছু প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র তুমি এখানে পরীক্ষা দিয়ে তুমি সিলেকশন কিন্তু পাবে। তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি বললাম 41,822টি শূন্যপদের বিজ্ঞপ্তি। এখানে তোমরা যেহেতু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের মেট পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 27,920টি শূন্যপদ। এখানে মাধ্যমিক পাস তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ এই পদের ক্ষেত্রে এমটিএস মানে 11,316টি শূন্যপদ। আর যারা তোমাদের স্টোকিপার এই পদে যারা ফর্ম ফিল আপ করবে 1,026টি শূন্যপদ। এবং ডাস্টম্যান এই পদে যারা ফর্ম ফিল আপ করবে 944টি শূন্যপদ। যারা সুপারভাইজার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 534টি শূন্যপদ। যারা অফিসার পদে মানে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 120টি শূন্যপদ দেখতে পাচ্ছ। যারা গ্রুপ এ পদের ক্ষেত্রে তোমরা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা শূন্যপদ দেখতে পাচ্ছ তো 44টি শূন্যপদ। টোটাল তোমাদের 41,822টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করছে। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমরা ফর্ম ফিল আপ অফ ভ্যাকান্সি রিগার্ডিং এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি। এখানে তোমাদের বললাম মানে MES অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে অল ভ্যাকান্সি। এখানে ডেট মেনশন তোমাদের দেখতে পাচ্ছ। প্রত্যেকে এখানে আবেদন করবে। আবেদন করার পর এখানে তোমাদের কবে পরীক্ষা হবে সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। লং হলো টোটালি আমি এই ভিডিওতে A to Z আলোচনা করছি একটি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি দেখার পর যেন অন্য আর কোনো ভিডিও দেখা না প্রয়োজন পড়ে সেটা আমি টোটাল এই ভিডিওতে ডিসকাস করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি যেখানে টোটাল ভ্যাকান্সি এখানে 41,822টি শূন্যপদ। এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা প্রত্যেকেই দিতে হচ্ছে। 100 টাকা প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হবে। এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 25-এর মধ্যে হতে হবে কিছু পোস্টের ক্ষেত্রে। কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27। SC ST প্রার্থীরা 5 বছর ছাড়, OBC হলে 3 বছরের ছাড়। স্যালারির মান যারা তোমাদের গ্রুপ A গ্রুপ B পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 34,000 তোমাদের 400 থেকে স্টার্ট 1,12,400 অবধি তুমি স্যালারি পাবে। এখানে স্যালারির মান যারা তোমাদের গ্রুপ C এবং গ্রুপ D পদে তোমরা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 21,900 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো এখানে আমরা দেখব পোস্ট ডিটেলস মানে কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে আমি টোটালি দেখে দিচ্ছি। এখানে যারা গ্রুপ A পদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের কিন্তু 44টি শূন্যপদ ছিল। 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। আর যেখানে তোমরা অফিসের পদে ফর্ম ফিল আপ করবে 120টি শূন্যপদ যেখানে তোমাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। যারা সুপারভাইজার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছে 534টি শূন্যপদ এখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে ডাস্টম্যান এই পদে যারা ফর্ম ফিল আপ করবে 944টি শূন্যপদ তাদের ক্ষেত্রে 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। স্টোকিপার এই ক্ষেত্রে 1,026টি শূন্যপদ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে আমরা দেখব যে তোমাদের MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এই ক্ষেত্রে 11,316টি শূন্যপদ। মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে মেল ফিমেল উভয়। এখানে যারা মেট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 27,920টি শূন্যপদ। যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি 41,822টি তোমাদের আমি টোটালি ক্লিয়ার করে দিলাম। এই শূন্যপদ এই দুটো শূন্যপদে তো আশা করি কম বেশি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেহেতু MTS আর মেট এই দুটো পদে মেল ফিমেল আশা করবো রাজ্যের 23 জেলা থেকে কম বেশি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমত রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পে করতে হবে। পে করার পর তোমাদের প্রিন্ট আউট কিন্তু হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর কিছুদিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবে তোমাদের এক্সাম ডেট এক্সাম ভেন্যু কোথায় পড়ছে সম্পূর্ণ ওখানে ক্লিয়ার তোমাদের কিন্তু লেখা থাকবে। এখানে একটি মাত্র পরীক্ষা দেবে আর তুমি সিলেকশন পেয়ে যাবে। এত একটা অপরচুনিটি এত শূন্য পদ হবে না। তার জন্য
জন্যই বলছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওতে আমি যে টোটালি আলোচনা করছি তোমরা দেখে তারপরে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করবে এবং তুমি অ্যাপ্লিকেশন করার পর তুমি ডাইরেক্ট সিলেকশন কিন্তু পাবে। 2024 একটা ভালো জব, গোল্ডেন ওয়ার্স তোমরা বলতে পারো। এই পদের ক্ষেত্রে দেখবো আমরা সিলেকশন প্রসেস। এই পদের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রথমত এখানে রিটেন এক্সাম দিতে হবে, এখানে একটি পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর তোমাদের হবে ফিজিক্যাল হবে, তারপর স্কিল টেস্ট হবে। এখানে ফিজিক্যাল হবে আর স্কিল টেস্ট হবে, এই দুটো রিটেন এক্সামের উপরে বেস্ট করে তোমাদের কোনো ফাইনাল বেসিক যেটা ম্যাথ লিস্ট সেটার উপর কিন্তু তোমাদের তৈরি করা হবে। ফাইনাল বেসিক যেটা ম্যাথ লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে, যেটা রিটেন এক্সামের উপরেই তোমাদের নির্ভর করবে। সেজন্য রিটেন এক্সামটি তোমাদের প্রত্যেকে ভালোভাবে দিতে হবে। প্রথমত হচ্ছে রিটেন এক্সাম, তারপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল, তারপর স্কিল টেস্ট। এখানে আমি প্রথমে তোমাদের ডিটেলে দেখা দিলাম যে কোন পোস্টে কী কত শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপর আমি দেখে দিচ্ছি তোমাদের সিলেবাস। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা রিটেন এক্সাম চাওয়া হয়েছে, এই রিটেন এক্সামের উপর বেস্ট করে টোটাল মার্কস তোমাদের 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের একটা পরীক্ষা দেবে, টোটাল কোশ্চেন থাকবে 100টা। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, এক্সাম টাইম পাবে 2 ঘন্টা। এখানে সিবিটি মোড এক্সাম দেবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে, সিবিটি মোডে কিন্তু এক্সাম হবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ, যেখানে নেগেটিভ মার্ক থাকছে 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন যদি তুমি ভুল করো তবেই তোমাদের 1 নম্বর কাটবে প্রাপ্ত নম্বর থেকে, অর্থাৎ সঠিক নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা হবে তুমি 4টা প্রশ্ন যদি ভুল করো। এখানে আমরা দেখবো সিলেবাস, কী কী সিলেবাস কিন্তু চাওয়া হয়েছে। এখানে রিজনিং থেকে তোমাদের থাকবে 25টা কোশ্চেন এবং জেনারেল নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন। তুমি এবার যেহেতু তোমাদের MES মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যেটা শূন্যপদ বার হচ্ছে, এই যে ভ্যাকান্সিটা, এর তোমাদের সিলেবাস দেখলাম রিজনিং, জেনারেল নলেজ, টোটাল যেটা আমরা সিলেবাসের আলোচনা করছি এর উপরে তুমি যে খুব ডিটেলসে ভিডিও চাও সিলেবাসের উপরে, তোমাদের চাকরি পাওয়ার জন্য সুবিধা হয়, তুমি যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেন তুমি চাকরির 2024-এ যেন তুমি জয়েনিং পেয়ে যাও, 2025-এ তুমি তোমাদের ফেব্রুয়ারির দিকে তোমরা জয়েনিং পেয়ে যাবে। সেই হিসাবে আমি বলছি তুমি যদি জয়েনিং পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমাদের ফেব্রুয়ারির দিকে তোমাদের কন্ট্যাক্ট কোনো পুরোপুরি করিয়ে নেবে। খুব দ্রুত এটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলছে এবং অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। যদি টোটাল সিলেবাসের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানে দেখবো আমরা ম্যাথামেটিক্স থেকে দেখবে 25টা কোশ্চেন, এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থাকবে 25টা কোশ্চেন, আর ইংলিশ থেকে দেখবে 25। টোটাল 100টা কোশ্চেনের উপর 100 মার্কের একটা পরীক্ষা হওয়ার পর তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু কমপ্লিট করাবে। এই যে আমি টোটাল আলোচনা করলাম, এখানে তোমাদের কিন্তু একটি মাত্র পরীক্ষা হচ্ছে, এখানে কোনো তোমাদের দৌড় এবং উচ্চতা তোমাদের মাপা হচ্ছে না, এখানে ফিজিক্যালি শুধুমাত্র টেস্ট নর্মালি, এখানে অত হার্ডলিভাবে হয় না। এই নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। খুব দ্রুত তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে। আর এখানে যারা আবেদন করবে তোমাদের বললাম যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে রাজ্যের 23 জেলা থেকে, যেখানে তোমার ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য। আসর প্রত্যেক হয়েছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, খুব দ্রুত রিপ্লাই দিব। আসর প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।